প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা ডিসেম্বর 2024 সেশনে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অফিসিয়ালি নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে। অর্থাৎ তোমাদের অ্যাডমিশন হওয়া মানে রেজিস্ট্রেশনের কাজটা কমপ্লিট হয়ে যাবে। এই নোটিশে তোমাদের যে রেজিস্ট্রেশন কার্ড এবং আইডেন্টি কার্ড দেওয়া হবে তারই অফিসিয়াল নোটিশ দেওয়া হচ্ছে। কাজে এই ভিডিওটি তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবে। কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তোমরা এই রেজিস্ট্রেশন কার্ডটা স্টাডি সেন্টার থেকে সংগ্রহ করতে পারবে, যদি কোথাও ভুল ভ্রান্তি হয় কিভাবে এবং কত তারিখের মধ্যে ঠিক করবে, এবং প্রায় কিছু স্টুডেন্ট মানে কয়েক হাজার স্টুডেন্ট তারা হাতে রেজিস্ট্রেশন কার্ড পাবে না, তারা কি করবে বা কেন পাবে না, এই সমস্ত তথ্য নিয়ে আজকে যে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তার আগে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানাই, রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে যদি ভালো রেজাল্ট করতে হয় অবশ্যই তোমরা সোমনাথ একাডেমি থেকে 7টা সাবজেক্টের নোটস স্বল্প মূল্যে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে সংগ্রহ করতে পারো। তোমরা আমাদের কাছে কি পাবে, তোমাদের যে পাঠ্য বই আছে না, সেই বইয়ের একদম অধ্যায় টু অধ্যায় প্রশ্ন উত্তরের নোট তোমরা পাবে 7টা সাবজেক্টের। এমনকি তোমাদের যে পাঠ্য যে অঙ্ক বই বা গণিতের বই, সেই বইয়ের একদম অধ্যায় টু অধ্যায় গণিতের সলিউশন গুলো কিন্তু পরপরই রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে। যারা আমাদের কাছ থেকে 7টা সাবজেক্টের নোট সংগ্রহ করবে তারা পরীক্ষার 45 দিন আগে আমাদের কাছ থেকে ফ্রিতে কি কি পাবে, এই 7টা সাবজেক্টের 7টা সাজেশন পাবে, 7টা সাবজেক্টের 7টা শর্ট নোটস পাবে। বইয়ের পেছনে দেখবেন যে মডেল সেট আছে, কোন সাবজেক্টের 3টে, কোন সাবজেক্টের 5টা করে কিন্তু মডেল সেট। যতগুলো মডেল সেট রয়েছে না, প্রত্যেকটা মডেল সেটে প্রশ্নের উত্তরগুলো আমরা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো। আর এই নোটগুলো পড়লে আমি আশা করা যায় কোনো টিউশন লাগে না, কোনো কোচিং লাগে না। ঠিক আছে, তো চলো আমরা সবার প্রথমে অফিসিয়ালি নোটিশটি দেখে নিই। দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং, বিকাশ ভবন, 2nd ফ্লোর, ইস্ট ব্লক, বিধাননগর, কলকাতা 91। দেখো এখানে একটি অফিসিয়াল ফোন নাম্বার দেওয়া রয়েছে। যাদের কোনো সমস্যা থাকলে তোমরা এই নাম্বারে অফিস টাইমে ফোন করলে কিন্তু ফোন রিসিভ করা হয় এবং কথাও বলা হয়। আর এটা হচ্ছে ইমেল আইডি দেওয়া হয়েছে। মেমো নাম্বার এবং ডেট দেখো 9/4/2025, কিন্তু এইটা পাবলিশ হয়েছে কিন্তু 11 তারিখ। দেখো নোটিশে কি বলছে, নোটিশ ফর কালেকশন অফ রেজিস্ট্রেশন কাম আইডেন্টি কার্ড অফ মাধ্যমিক ডিসেম্বর 2024 অ্যাডমিশন সেশন। অর্থাৎ তোমরা যারা 2024 ডিসেম্বর সেশনে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের রেজিস্ট্রেশন কার্ড তোমাদের স্টাডি সেন্টারে চলে এসছে, তোমরা সংগ্রহ করে নেবে। কবে সংগ্রহ করে নেবে, কীভাবে সংগ্রহ করবে, নিচে আমরা বিস্তারিত দেখে নেব। দেখো বলছে, দিস ইজ টু ইনফর্ম অল কোঅর্ডিনেটর, হেডমাস্টার, হেডমিস্ট্রেস, টিচার্স ইনচার্জ, authorized person of the recognized study center under the West Bengal Council of Rabindra Open Schooling that registration cum identity card of Madhyamik December 2024 will be given on 16/4/2025। 16/4/2025 অর্থাৎ আজকে তোমরা দেখছো এটা 12 তারিখ, আজকের 16/4/2025 ওয়েডনেসডে বুধবার থেকে 17/4/2025 থার্সডে। ঠিক আছে, 18 তারিখ দিচ্ছে না, 19/4/2025 অ্যান্ড 21/4/2025 মন্ডে অ্যাট 11 AM to 5 PM ফ্রম বিকাশ ভবন অফিস, 2nd ফ্লোর, ইস্ট ব্লক, বিধাননগর, কলকাতা 91 ফর সাউথ বেঙ্গল রিজিয়ন। অ্যান্ড রাহুল সিং কীর্তন ভবন অফিস হচ্ছে শিলিগুড়ি ফর নর্থ বেঙ্গল রিজিয়ন। অ্যান্ড বিবেকানন্দ মিশন হাই স্কুল পোস্ট উত্তর মেছগ্রাম ডিস্ট্রিক্ট, পূর্ব মেদিনীপুর, পিনকোড দেওয়া হয়েছে, রিজিয়ন অফিস দেওয়া রয়েছে। ঠিক আছে, অর্থাৎ মূল কথা হচ্ছে সমস্ত স্টাডি সেন্টারগুলোকে জানানো হয়েছে যে এই যে তারিখগুলো বলা হয়েছে 16 তারিখ, 17 তারিখ, 19 তারিখ এবং 21 তারিখ, এই তারিখের মধ্যে 11টা থেকে 5 PM এর মধ্যে হেড অফিসে যেতে হবে, গিয়ে তোমাদের রেজিস্ট্রেশন কার্ডগুলোকে নিয়ে আসতে হবে। অর্থাৎ
তোমরা প্রত্যেকে 21 তারিখের পর থেকে স্টাডি সেন্টারে কল করবে, করে এই রেজিস্ট্রেশন কার্ডটা অবশ্যই কিন্তু সংগ্রহ করবে। আর কি বলেছে, ইউ আর রিকোয়েস্টেড দ্যাট দ্য রেজিস্ট্রেশন কাম আইডেন্টি কার্ড অফ মাধ্যমিক ডিসেম্বর 2024 অ্যাডমিশন সেশন উইল বি কালেক্টেড ডিফাইনলি উইদিন দ্য অ্যাফার্মেশন ডেট অ্যান্ড টাইম। এখানে একটি ছক দেওয়া রয়েছে, দেখো এই ব্র্যাকেটের মধ্যে লেখাটা খুবই গুরুত্বপূর্ণ, একটু বুঝে নিতে হবে। বলা হচ্ছে ইট ইজ অলসো নোটেড দ্যাট ইফ এনি কারেকশনস is are required in the registration cum identity card of Madhyamik December 2024 admission session, then necessary authorized proper documents will be submit with request fees within 16/5/2025 at 11 AM to 5 PM at বিকাশ ভবন। আর হেড অফিসগুলো যেতে হবে। অর্থাৎ মেন বক্তব্যটা এখানে বলে দিই যে কারোর যদি রেজিস্ট্রেশন কার্ডে কারোর নামের বানান ভুল হতে পারে, সারনেম ভুল হতে পারে, ডেট অফ বার্থ ভুল হতে পারে, যদি ভুল হয় তাহলে দেখো এই যে 16/5/2025 ফ্রাইডে এর আগে তোমাদের কিন্তু কারেকশানটা করে নিতে হবে। কীভাবে কারেকশান করবে, তুমি যে স্টাডি সেন্টারে পড়ো সেই স্টাডি সেন্টার থেকে রেজিস্ট্রেশন কার্ডটা নেবে, নিয়ে একবার চেক করে নেবে, যদি ভুল ভ্রান্তি হয় সঙ্গে সঙ্গে স্টাডি সেন্টারে ওটাকে ফেরত দিয়ে দেবে। তাহলে কিন্তু 16/5/2025 মধ্যে তোমাদের এটা জমা দিতেই হবে, না জমা দিলে কিন্তু পরে কারেকশান হবে না। আর কারেকশান যদি না করো অ্যাডমিট কার্ড রেজাল্টে কিন্তু সেম ভুল চলে আসবে। ঠিক আছে, আশা করি তোমরা অফিসের নোটিশটি দেখতে পেয়েছো এবং বুঝেছো। এবারে আমি একটু তথ্যগুলো জেনে দেখো। 16 তারিখ থেকে সমস্ত স্টাডি সেন্টারে যারা হেড স্যাররা রয়েছে ওদেরকে বলা হলো হেড অফিস থেকে আনতে 21 তারিখের মধ্যে স্কুলে নিয়ে আসবে। তাহলে তোমরা অবশ্যই 22/4/25 থেকে আপ টু এই 15/5/25 এই তারিখের মধ্যে রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সংগ্রহ করে নেবে। যখনই তোমরা স্কুল থেকে হাতে রেজিস্ট্রেশন কার্ডটা নেবে সঙ্গে সঙ্গে দেখে নেবে নিজের নাম, ডেট অফ বার্থ, কোন কোন সাবজেক্ট নিয়েছো, প্রত্যেকটা বানান ঠিক আছে কিনা। যদি ভুল থাকে সঙ্গে সঙ্গে স্টাডি সেন্টারে স্যারদেরকে দিয়ে দেবে। স্যাররা যা বলবে সেটা অনুযায়ী তোমার কার্ডটা কিন্তু আবার হেড অফিস চলে যাবে, কারেকশন হয়ে যাবে। এবং কারেকশন করতে গেলে আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরো কারণ ডেট অফ বার্থ ভুল আছে, তুমি যে ডকুমেন্ট দিয়েছিলে তাহলে একটা ডকুমেন্ট তোমাদেরকে দিতে হবে যেখানে তোমার সঠিক ডেট অফ বার্থটা রয়েছে, দিলেই তোমার কিন্তু এটা ঠিক হয়ে যাবে। আর যারা ঠিক করবে না তাদের কি হবে, অ্যাডমিট কার্ডে ভুল আসবে, রেজাল্টে ভুল আসবে, সার্টিফিকেটেও কিন্তু ভুল আসবে। তাহলে কিন্তু এগুলো ঠিক করতে করতে নিজেদের ঠিক করতে হবে, ঠিক করতে করতে কিন্তু তোমাদের অনেক দিন সময় লাগবে। বোঝা গেছে? কারা কারা রেজিস্ট্রেশন কার্ড পাবে না, যারা এজেন্ট মারফত তোমরা ভর্তি হয়েছো, 99% এজেন্ট কারোর হাতে রেজিস্ট্রেশন কার্ড দেয় না। এরপরে যারা হাতে রেজিস্ট্রেশন কার্ড পাও না তাদের যদি এইগুলো ভুল হয়ে থাকে তাহলে ঠিক করতে পারবে না। তাহলে এই জিনিসগুলো কিন্তু সব ভুল আসবে, তাহলে পরীক্ষা দিয়েও কোনো কাজে লাগবে না, কারণ নিজেকেই পরে ঠিক করতে হবে, কোনো এজেন্ট ঠিক করে দেবে না। কিন্তু 1% এজেন্ট অবশ্যই হেল্প করে। ঠিক আছে, তো এই তথ্যগুলো কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। আর যদি কোনো সমস্যা হয় নিচের হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের যোগাযোগ করবে। আমি সবাইকে যেমন হেল্প করি তোমাদেরকে অবশ্যই কিন্তু আমি হেল্প করব। ঠিক আছে, আর ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই তোমরা সোমনাথ একাডেমি থেকে একদম বইয়ের অধ্যায় টু অধ্যায় প্রশ্ন উত্তরে নোট সংগ্রহ করতে পারো নিচের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে। ঠিক আছে, ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।